চাকরি বয়সসীমা ৩৫ বছর করতে বিকেল পর্যন্ত সরকারকে আলটিমেটাম দিয়েছে চাকরি প্রত্যাশী সাধারণ শিক্ষার্থী পরিষদ। শাহবাগে অবস্থান করছেন তারা। সেখানে আছেন আমাদের সহকর্মী আরাফাত ইসলাম শুভ। সবশেষ অবস্থা জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। ধন্যবাদ আপনাকে। যেমনটি বলছিলেন, চাকরিতে বয়সসীমা ৩৫ করার দাবিতে আজকে দুপুরের পর থেকে শাহবাগে অবস্থান করছেন চাকরি প্রত্যাশী সাধারণ শিক্ষার্থীরা, এবং তারা প্রথম অবস্থায় বিকেল ৩টা পর্যন্ত আলটিমেটাম দিয়েছিলেন অন্তর্বর্তী সরকারকে। এরপর সেটি বর্ধিত করে বিকেল ৫টা পর্যন্ত তারা ঘোষণা দিয়েছিলেন দাবির জন্য। এবং সবশেষ কিছুক্ষণ আগে এখানে শিক্ষার্থীরা একটি ব্রিফ করেছেন এবং তারা যেমনটি জানিয়েছেন যে তারা জানতে পেরেছেন যে অন্তর্বর্তী সরকারের তাদের বিষয়টি নিয়ে মিটিং চলছে, এবং এই মিটিংয়ের প্রেক্ষিতে তারা যদি এখানে আশ্বস্ত হন যে তাদের দাবি মেনে নেওয়া হয়েছে এবং তারই প্রেক্ষিতে যদি প্রজ্ঞাপন জারি করা হয়, কেবল তাহলেই তারা এখান থেকে অবস্থান সরিয়ে নেবেন। তা না হলে কিন্তু তারা যেমনটি বলছেন তাদের যে এক দফা দাবি, এ দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এখানে অবস্থান করবেন। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি অলওয়েজ বিউটিফুল। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে শাহবাগ মোড়ের যে চিত্র, এখানে কিন্তু শাহবাগ মোড়ের যে চারপাশের যে রাস্তা সবগুলোই কিন্তু বন্ধ রয়েছে। শুধুমাত্র যে অ্যাম্বুলেন্স সেটি ছাড়া কিন্তু অন্যান্য যানবাহন এখানে প্রবেশ করতে দেয়া হচ্ছে না, যার ফলে কিন্তু আশেপাশের যে সকল সড়কগুলো রয়েছে সেই সড়কগুলোতে কিন্তু যানবাহনের চলাচল কিন্তু বিঘ্ন ঘটছে, যার ফলে যানজটের সৃষ্টিও হয়েছে। এবং শিক্ষার্থীরা যেটি বলছেন যে তাদের এটি যৌক্তিক দাবি। বিগত সরকারের আমলেও কিন্তু তারা এ দাবি নিয়ে মাঠে সরব ছিলেন, কিন্তু তাদেরকে বারবার আশ্বাস দেওয়ার পরেও সেটি মানা হয়নি। তারা প্রত্যাশা করছেন তাদের অহিংস এবং শান্তিপূর্ণ এই আন্দোলন বর্তমান যে সরকার রয়েছেন তারা এটি মেনে নেবেন এবং যৌক্তিক দাবি মনের মধ্য দিয়ে তাদের বিজয় সুনিশ্চিত হবে, এমনটা প্রত্যাশা করছেন সাধারণ শিক্ষার্থীরা। তো সব মিলে এখন পর্যন্ত এই ছিল আমার কাছে শাহবাগে আন্দোলনরত চাকরির বয়সসীমার যারা রয়েছেন ৩৫ করার দাবিতে তাদের আন্দোলনের সর্বশেষ আপডেট।